আগে বরিশালে গেলে লঞ্চে বেশিরভাগ সময় যাওয়া হতো, কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এখন গাড়িতেই ম্যাক্সিমাম টাইম যাওয়া হয়। এখন আর লঞ্চে যাওয়া হয় না। আর গাড়িতে গেলে বেশিরভাগ সময় সাকুরায় যাওয়ার চেষ্টা করি। সাকুরার সব কিছু মোটামুটি ভালো লাগে। সাকুরার গাড়ির টানও সেরকম। তো গতকালকে গাড়িতে আসলাম সাকুরা, দেখলাম যে 110 পর্যন্ত তারা টানতে সক্ষম হয়েছে, 110 গতিতে। সো আসলে সব জায়গায় তো এভাবে টানা যায় না, রাস্তায় তো স্পেসও থাকতে হয়। তো ওদিকে দেখে আসলাম যে অনেক জায়গায় হচ্ছে এনা, তারপর হচ্ছে হানিফ, আরও অনেকগুলো গাড়িকে পিছনে ফেলছে, কিন্তু এইখানে এসে এনাকে অনেকবার পিছনে ফেলার চেষ্টা করছে, কিন্তু আসলে পারে নাই। একটাই কারণ, সেটা হচ্ছে যে স্পেস না পাওয়া। এটা আসলে পদ্মা সেতুর ঠিক উপরে, এখানে হচ্ছে ওভারটেকিংটা এমনিতেই নিষেধ। তারপরেও এখানে স্পেস পাওয়াটা খুব কঠিন, কারণ এখানে হচ্ছে সবাই মোটামুটি একটা নির্দিষ্ট গতিতে চলে। এখানের স্পেস পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সো এখানে অনেকবারই হচ্ছে সাকুরা ট্রাই করছে এনাকে পিছনে ফেলার, কিন্তু অনেকবার ট্রাই করার পরেও কোনো স্পেস না পাওয়ার কারণে আসলে এনাকে পিছনে ফেলতে পারে নাই। এই তারপর হচ্ছে আস্তে আস্তে এনার পিছনে আমরা যাইতে থাকলাম। কিছুক্ষণ পরে একবার ট্রাই করলো যে যাবে, কিন্তু ডানে হচ্ছে একটা ট্রাক থাকার কারণে এটা আর পারলো না। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে করলাম, আর বিশেষ করে ওদেরকে আর পরে চেষ্টা করে না, কারণ হচ্ছে এখানে সামনে কয়েকজন যাত্রী নামার ছিল, যার কারণে হচ্ছে ওর সামনে উঠেও কোনো লাভ ছিল না। সামনে এমনিতেই হচ্ছে ব্রেক করতে হতো, এই কারণে হচ্ছে ও সামনে আর যাইতে পারে নাই। তো সব কিছু ভালোই লাগছে যে গতকালকে দেখলাম যে সাকুরা 110, 100, 109, 8 এই গতিতেও মূলত গাড়ি চালাইছে। আসলে স্পেস দরকার, গাড়ি যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটা গাড়ি মোটামুটি টানতে পারে। স্পেস না থাকলে আসলে টানা সম্ভব না।